আঁচলখানি দাও পেতে মা, ঘুম নেমেছে চোখে, স্নেহের ছোঁয়া দিয়ে আমায় জড়িয়ে রাখো বুকে। জন্ম থেকেই তোমার পাশে একসাথে পথ চলা, তবু ভালোবাসি এই কথাটি হয়নি মাগো বলা। ভীষণ ভালো আছি আমি, কারণ শুধুই তুমি, তোমায় ছাড়া জীবন আমার অথয় মরুভূমি। মা পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ। গুড ইভিনিং সবাইকে, আমি নাজ খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ শিবা ফাউন্ডেশন ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট মেম্বার অফ সোসাইটি ফর ফাস্ট জাস্টিস। মা এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে তার সারাটা জীবন মিলিয়ে দেন তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। She sacrifices all, her dreams, her comfort, even her sleep, so just her children can stand strongly in the world. শৈশবকালে একজন মা শুধু শিশুর মুখে খাদ্যই তুলে দেন না, তিনি যত্নে, ভালোবাসায়, স্নেহে একজন শিশুর ভবিষ্যৎ গড়ে তোলেন। When a child is born, it does not understand the world, but it feels the warmth, safety and comfort, only the presence of the mother. মা ছাড়া আমাদের জীবন অচল। তার ভালোবাসা, তার আদর, তার স্নেহে আমরা বেড়ে উঠি। মা আমাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তার হাসিতে আমরা প্রশান্তি পাই এবং তার শাসনে আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে। মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, আমরা সবাই এটা জানি। মায়ের কাছে আমরা শুধু সন্তানই নই, আমরা তার অস্তিত্বের অংশ। তার প্রার্থনায়, তার অভ্যর্থনায়, তার ভালোবাসায় আমরা জীবনের সঠিক পথ খুঁজে পাই। আর আমরা যদি একজন পিতার কথা এখন বলি, তাহলে কে পিতা? পিতা হচ্ছেন এমন একজন মানুষ যিনি চাকরিতে যান যুবক অবস্থায় এবং ফেরেন বৃদ্ধ অবস্থায়। একজন পিতা তার সারাটা জীবন কাটিয়ে দেন সংসারটাকে ঠিকভাবে চালাতে আর সঠিকভাবে বাচ্চা মানুষ করতে। একজন পিতার পকেটে পয়সা থাক বা না থাক, মনে সাহস অবশ্যই থাকে। এত কথা আজকে এই ভিডিওতে আমার বলার উদ্দেশ্য, পৃথিবীতে আমরা জানি যে অর্থনৈতিক কষ্ট কম বেশি প্রায় মানুষেরই আছে, কিন্তু তার থেকেও বড় কষ্ট যেটা, সেটা হলো মানসিক কষ্ট। আর বর্তমান যুগে মানসিক কষ্টের অন্যতম কারণ হচ্ছে আমাদের এই সন্তান। হ্যাঁ, আমি নিজেও একজন মা। একজন বাবা মায়ের সন্তান না হলে সেই বাবা মায়ের কি অবস্থা হয় আমরা হয়তো কম বেশি দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে। একজন বাবা মায়ের যখন সন্তান না হয়, না জানি তারা কোথায়, কোন মন্দিরে, কোন মাজারে গিয়ে মাথা ঠোকে, কোন ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করে। আজকের দিনে অনেক বাবা মা আছেন যারা রাতের অন্ধকারে কাঁদে, লুকিয়ে কাঁদে, কারণ তাদের সন্তানরা শৃঙ্খলা মানছে না, কথা শুনছে না, কিংবা ভুল পথে হাঁটছে। কিন্তু সেই কথা তারা কাকে শেয়ার করবে? নিজের সন্তান সম্পর্কে কথাগুলো কাকে বলবে? আমাদের এই সন্তান বাইরে গিয়ে অত সুন্দর বিহেভ করে, কোনো রেস্টুরেন্টে গিয়ে, কোনো বাসে গিয়ে কারো গায়ে ধাক্কা লাগলে সরি বলে, কিন্তু আমরা
বাবা মায়েরা যারা এত কষ্ট করে সন্তান মানুষ করি, তাদের কি সরি বলা লাগে না কোনো দিন? তারা বন্ধু বান্ধবের সাথে অনেক সুন্দর বিহেভিয়ার করে, বাট ওয়েন দে রিটার্ন হোম, তাদের চোখে মুখে বিরক্তি, রাগ, ভয়, যেন একটা অন্যরকম কিছু। মনে হয় পুরো পৃথিবী তাদের বন্ধু আর বাবা মা শত্রু। বাট আমরা মায়েরা হয়তো সবসময় পারফেক্ট হই না, কিন্তু প্রতিদিন আমরা চেষ্টা করি যে আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর পৃথিবী দেওয়ার, একটা সুন্দর পরিবেশ দেওয়ার। Mother cries silently, but smiles loudly, only for her child. একজন বাবা মা তার সন্তান মানুষ করতে গিয়ে জীবনভর যা করে ফেলেন তা সেই সন্তান জানে না এবং জানার চেষ্টাও করে না। একটা দিন আসে যখন সেই সন্তান বড় হয়ে ওঠে এবং তার বন্ধু, তার চাকরি, তার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর তখনই বাবা মা থাকে দূরে, একটু চুপচাপ। বাবা মা আর কিছু চায় না, শুধু একটু ফোন কর, একটু খোঁজ নেওয়া, তাকে একটু ফোন করে জিজ্ঞাসা করা যে মা তুমি কেমন আছো। কিন্তু সেই সন্তান তাও করে না, তারা ভুলেই যায় যে একদিন এই হাতই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। মানুষ হওয়া মানে চাকরি না, ডিগ্রি না, টাকা না। মানুষ হওয়া মানে অন্তত একদিন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলা, তোমরা না থাকলে আজ আমি কিছুই হতাম না। But the question is, how do we solve this? লাইফে সমস্যা থাকে, থাকবে, আমরা সবাই জানি এটা। এখন আমরা এই প্রবলেমের সলিউশন কিভাবে করব? আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে। এবং আপনারা প্লিজ আমার প্রোফাইলে একটু চোখ রাখবেন, কারণ পরের অধ্যায়টি ঠিক এখান থেকেই শুরু হবে এবং আমি চেষ্টা করব মায়েদেরকে একটু মোটিভেট করার, বিকজ আমি করে থাকি এই কাজ। আমি শিবা ফাউন্ডেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে মায়েদেরকে মোটিভেট করি যে একজন মা সঠিকভাবে তার সন্তানকে কিভাবে মানুষ করে তুলতে পারে। সো আপনারাও একটু আমাকে হেল্প করবেন, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ এটা ভীষণই একটা বড় সাবজেক্ট আজকের দিনে। আমার মনে হয় বাবা মারা সব বিষয়ে সুখী আছে, বাট সন্তানকে নিয়ে সুখে নেই। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক ভালোবাসা, সুস্থ থাকবেন এবং মায়ের প্রতি শ্রদ্ধা রাখবেন। একজন সফল সন্তানের পেছনে থাকে একজন সংগ্রামী মায়ের নিঃশব্দ আত্মত্যাগ। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন।